আজকে করব মেয়ের জন্য চিকেনের মানে হালকা পাতলা একটু ঝোল, একদমই কোনো মশলা দেবো না, একদম মশলা ছাড়া, যা সামান্য হলুদ নুন একটু দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে করে দেবো। তো চলো তোমরা কিন্তু সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো যে আমার হাজব্যান্ড সকালবেলায় কাজে যায়, সেই জন্য আমাদের ঘরে কিন্তু সকালবেলাতেই রান্নাটা বসে যায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে 9টার সময় কাজে চলে যায়। তো আজকের মেনুতে আছে, দেখো কত সুন্দর এটা দেখতে। এটা কী বলো তো, এটাকে ভটকচু বলা হয়। আর ভটকচু কিন্তু চিংড়ি মাছ দিয়ে হয়েছে, সাথে মাছ ভাজা রয়েছে আর আলু সেদ্ধ। আর এখানে দেখো রান্নাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু মেয়েকে খাইয়ে বসে পড়েছি নিজে খেতে। আর ইদানিং কী বলো তো, মেয়েকে না ঠিক মতন খাওয়াতে পারছি না, একদম খাচ্ছে না, জানি না কী হয়েছে। তো ওই দেখলে তোমরা চিকেনের যে ঝোলটা মানে হালকা পাতলা ঝোল করেছিলাম, সেটাও কিন্তু খাইনি। যাই হোক, আমি ওটা পরে দেখাবো পুরো ভিডিওটা। তো এখন দেখো আমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছি। আর এই ভটকচুটা এত সুন্দর হয়েছে যে আমার শাশুড়িমা বানিয়েছেন, মানে দারুণ। আমি তো বাপের বাড়িতে সত্যি কথা বলতে আমি কচু টচু কিচ্ছু খেতাম না, শুধু আমি ওই কচুর লতি যেটা হয় ওটা কিন্তু খেতাম, ওটা আমার ভালো লাগতো। আর এখানে এসে এই ভটকচুটা খেয়ে তো আমার এত ভালো লেগেছে যে খেলে আমি যখন শাশুড়িমা রান্না করে তখন সেটাই দিয়েই আমি শুধু ভাত কিনি, আদার্স আমার ডাল ফাল কিচ্ছু লাগে না। আর এখানে দেখো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মেয়েকে কিন্তু স্নান করিয়ে দেবো। আর মেয়ের হাতে একটা পাতা দেখতে পাচ্ছ, মেয়ে গন্ধ শুকছে, ওটা কিন্তু ওই হাওয়া বাতাস লাগার ওই পাতা আর কি। লাগলে কি ওটা মানে ঘষে গন্ধটা শুকালে মানে বাতাসটা কেটে যায় আর কি। তো যাই হোক, মেয়েকে আমি স্নান করিয়ে দেবো। আর এখানে আমি ওকে এখন তেলটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো দেখো এখানে আমার মেয়ের কিন্তু স্নান হয়ে গিয়েছে। তো এবারে মেয়ে কিন্তু স্নান করার পরে দেখো ও কিন্তু আয়নার মধ্যে হাসছে দেখে, তো দেখতে পাচ্ছ। তো মেয়ে আমার ভীষণই হ্যাপি। অ্যাকচুয়ালি কী বলতো, স্নান করতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো দেখো ওকে কিন্তু আমি এবার ঘুমটা পাড়িয়ে দেবো। আর ঘুম পাড়িয়ে আমার অনেকগুলো কাজকর্ম ছিল, সেগুলো হয়ে গেছে। আর এবারে মেয়ের খাবারটা করবো, ভাত তো আছেই, যেটা আমাদের ভাত সেটাই। তো আজকে মেয়ের জন্য একটু চিকেন আছে, তো চিকেনটা করবো। তো চলো দেখে নাও কীভাবে করি। সো দেখো, যেটা প্রথমেই দেখতে পারলে ভিডিও শুরুতে, যেখানে কুচি কুচি করে কাটা রয়েছে আলু, রাঙা আলু আর বিনস। আর এখানে কয়েকটা সলিড পিস আছে মাংসের। তো দেখো এবার মাংসটাকে আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচিয়ে নেব, কারণ এত বড় বড় রয়েছে, এবার বাচ্চা মানুষ তো খেতে পারবে না। তো যেরকম আলু ঠালুগুলো কুচোনো রয়েছে সেরকমই কিন্তু আমি মাংসটা কুচিয়ে দিচ্ছি। আর কি বলো তো, করেছি, বাট আমার মেয়ে একটা ফোঁটা খায়নি, যে কি বলবো বন্ধুরা, মানে একদম খাচ্ছে না একদম। তো তবুও আমি চেষ্টা করি ওর জন্য ভালো মন্দ কিছু, মানে একটু অন্য টাইপের রেসিপি করতে, কেননা একটা বাচ্চা কিন্তু এক এক রকম, এক একজন আছে কী বলো তো, অন্যরকম দিলে খেয়ে নেয়। আমার মেয়ে আবার অন্যরকম দিলে খায় না। তো আমার মেয়ের জন্য আমি কিন্তু খিচুড়ি করি, তার সাথে মাছও থাকে, মাছ ভাজা থাকে। তো ভেবেছিলাম খাবে হয়তো নিত্য নতুন, বাট খায়নি। তো যাই হোক, চলো ভিডিওটা কিন্তু দেখো। তো আমরা মায়েরা কিন্তু ভীষণ মানে ঝম্পের মধ্যে থাকি এই বাচ্চাকে খাওয়ানো নিয়ে, কি বলো তোমরা যারা যারা মা হয়েছে বন্ধুরা। আর তোমরা তো জানোই, বলো কত। এবার অনেক বাচ্চা কিন্তু খেয়ে নেয়, তো তাদের ক্ষেত্রে বলি তাদের মারা ভীষণই হ্যাপি, কেননা বাচ্চা তাদের খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আমার ছোট্ট সোনামায়ের জন্য। তো কড়াইটা একটু গরম হোক, তো বাটারটা নেব আমি আর কি। মাংসটাও ঢুকিয়ে দিলাম, অনেকগুলো ছিল, এবার বাটার দিয়ে করব। তো দেখো আমি কিন্তু বাটারটা নিয়ে নিয়েছি, এবারে বাটারটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, এবার বাটারটা একটু গরম হওয়ার হলে কিন্তু আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো দেখো গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়ে নিলাম। এবার তেজপাতাটা গরম মানে ভালো মতো একটা ফ্লেভার আসলেই আমি এবার এর মধ্যে যেগুলো কুচিয়ে রেখেছিলাম মাংস, আলু টালু, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর কড়াইটা দেখতে পাচ্ছ কতটা ছোট্ট, আমার ছোট্ট সোনামণির জন্য ছোট্ট কড়াইটা স্পেশালভাবে কেনা হয়েছে। তো দেখো এখানে চিকেন, তারপরে আলু, বিনস, তো সব দিয়ে দিচ্ছি এবারে আস্তে আস্তে করে।
আর এটা একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে কিন্তু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। আর দেখো এখানে যেহেতু তেল নেই, ওপরের দিকটা আটকে গেছে মাংসটা, তো ভালো মতন আমি ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার মাংসটা কী বলো তো, তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, বাট এই আলু ঠালুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা সব কিছুই ভালো মতন সেদ্ধ করতে হবে, তবে গিয়ে টেস্ট হবে। কি বলো, কাঁচা কাঁচা থাকলে তো ভালো লাগবে না। এবার যতই টেস্টি খাবার হোক না কেন, কিছু কিছু বাচ্চা খেতেই চায় না, যেরকম হচ্ছে আমার মেয়ে। আমি জানি না, ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তার ওষুধও দিয়েছে খাওয়ানোর, বাট আমার মেয়ে ওষুধও খাচ্ছে না। সো যাই হোক, দেখো ওদিকে ঝোলটা হচ্ছে, আর এখানে আমি স্নান করে এসেছি, তো চুলটা একটু শোকোচ্ছি। আর আমাদের হেয়ার ড্রায়ার মানে হচ্ছে স্ট্যান্ড ফ্যান। তো দেখো এখানে কিন্তু ঝোলটা ফুটে যাচ্ছে, আর একটু জলটা বেশি দিয়েছি, কেননা এখানে সেদ্ধ হবে সব কিছুই, যা যা সবজি আছে প্লাস মাংস আছে সব কিছু সেদ্ধ হবে। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখো। কিন্তু হলো তো মেয়েকে কিন্তু দুজনেই হলো খাইনি, আগে দেখো এখানে খেলা করছে, পুতুলও হলো, আর আমার মেয়ের ড্রেসও হলো। তো দেখো দুটো পুতুল নিয়ে সোফাতে একদম চিল করছে। তো সব দিকে ঠিক আছে, বাট বাচ্চারা খায় না বলে আমি ভীষণ দুটো পুতুলকে নিয়ে ঘুমোচ্ছে। শোনা করলে খাবে, তোমরা তো অনেকে আছো বাচ্চার মা, একটু সাজেশন ওটা দেখবে। তো যাই হোক, বিকেলবেলায় মেয়েকে নিয়ে এসেছি মন্দিরে, আর বিকেলবেলা মন্দিরে নিয়ে আসি। তো দেখো কত দাদারা খেলা করছে, এই দেখো আমার মেয়েকে দেখো ওদের সাথে খেলবে বলে, এবার দাদাটা বলছে না তুমি ছোট খেলতে পারবে না, সেই জন্য মেয়ে কিন্তু ওকে দেখো আস্তে করে একটা মেরেও দিল, আবার হাসছে। হ্যাঁ মা, তো যাই হোক বন্ধুরা এই মন্দিরে কিন্তু অনেকক্ষণই খেলা করেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল ফ্রেন্ড।